প্রশ্ন করে তুমি দুধ খাও তাই তার মাংস খাও না কেন? ভগবান কৃষ্ণ নাকি মামিকে বিয়ে করেছে, এই উৎস কথাটা বলে কিনা? আমাদের মধ্যে কিছু হারামজাদা লোক আছে, ওরাও তাই বলে। কিছু টাটকা শয়তান আছে না, বাসি শয়তান না, টাটকা শয়তান। বাসি জিনিস তো কথা বলবো, টাটকা শয়তান। কষ্ট পাচ্ছেন দিতে পারবো আছে কি এরকম টাটকা শয়তান? এই আমাদের সনাতন ধর্ম নিয়ে অহিন্দুরা অনেক সময় টোল করে কিনা? এই কথা টাটকা জবাব দেওয়ার জন্য গোপীনাথকে মহাপ্রভু কৃপা করে মুখ খুলিয়েছে। প্রথমত হচ্ছে, যদি কোন সায়েন্সের ছাত্র নয়, শুধু যদি কোন পিএইচডি করার লোক ওইখানে থাকেন, আমি তার কাছে জিজ্ঞাসা, এই পৃথিবীর যত ধাতু দ্রব্যই হোক, যাহা কিছুই হোক, তাহা কোথা থেকে উৎপত্তি বলতে পারবেন কেউ? সমস্ত কিছু কোথা থেকে উৎপত্তি? মাটি থেকে। নিষ্পত্তি কোথায়? আচ্ছা, এজন্য কি বলেছে? পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া। দিনময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্ম খারাপ। এই যে মাটি দিয়ে যে মূর্তিটা করেছি, ওটা কি দিয়ে করেছি? মাটি। ওই নির্বোধ পাগলের দলে জানেই না যে বিশ্ব জগতে সবচেয়ে খাঁটি বস্তি হচ্ছে মাটি। পৃথিবীর যত ধনী মানি রাজা, প্রজা, মহারাজা, যত বড় রূপবানের রূপবতী থাকবে না কেন, একটিবার তুমি ভেবে দেখো, তোমার জীবনে যত স্বর্ণের পালঙ্কে ঘুমিয়ে থাকো না কেন, শেষের বিছানাটাই মাটিতেই হবে। শেষের দিনের বিছানাটাই মাটিতেই শুয়ে থাকো। তুমি স্বর্ণ মহল তৈরি করো না কেন, বাদশাহের মতো বিশাল সাম্রাজ্য করো না কেন, শাহজাহানের মতো বিশাল সাম্রাজ্য গঠন করো না কেন? তুমি কি একটিবার ভেবে দেখেছো তোমার জন্য 3.5 হাত মাটি একমাত্র তোমার ঘর বাড়ি হবে? এই 3.5 হাত মাটি ছাড়া আর যত বড় জমিদার হয়, যত বড় রাজা, প্রজা, পথের ভিখারি হোক না কেন, সবার জন্য একই জায়গা, ওই 3.5 হাত মাটির বিছানা। সাধু সন্ন্যাসী দাউস কিন্তু আউলিয়া দর্বে সাই কোন জনানি এই মাটি ছাড়া আর কোনো গতি নাই। আমার সনাতনী আর্য মহর্ষিরা ধার্য করলে পৃথিবীর অন্যান্য ধর্মের ঈশ্বরকে ভজনা করে একমুখী হয়ে, আর আমার সনাতন ধর্ম এত বড় বৃহত্তম ধর্ম, আমার ভগবানকে, আমার ঈশ্বরকে 3 ভাবে ভজনা করা যায়। কয় ভাবে? কথা শুনতে হবে। কয় ভাবে? 3 ভাবে। কি কি ভাবে? চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বিরচিত, সেখানে লিপিবদ্ধ করলেন ব্রহ্ম আত্মা ভগবান। জ্ঞান কর্ম সাধনা এই দিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ত্রিবিধ
সনাতন ধর্মে যে ছেলে যা দিয়ে খেতে চায় তাকে সেভাবে খাওয়াবো। সনাতন ধর্মটা কেমন যেন মায়ের মতো, মায়ের মতো। যেমন পৃথিবীতে কেউ স্নেহ দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর সমস্ত ভালোবাসা একত্রিত করলে যেমন যেটা হয় না, তখন সনাতনের ভালোবাসার সাথে পৃথিবীর সব ধর্মের ভালোবাসা একত্রিত করলে সনাতনের ভালোবাসার সাথে তুলনা হবে না। কেন হবে না? এখন ভালো কথা আসছে, এখন আর কোনো উঠা বসা করবে না। কেমন মা যেমন নিজে হাজার দুঃখটাকে বুকে চাপা দিয়ে তার সন্তানটাকে বুকে আগলে রাখতে চায়, সন্তান যে খাবারটা ভালো খায় মা না খেয়ে গোপনে লুকিয়ে রেখে একটু করে আবার সন্তানের বদলে তুলে দেয়, তদ্রূপ সনাতন ধর্ম মায়ের ভালোবাসার মতো সন্তান যে যেমন তার কাছে তেমন হয়ে দাঁড়িয়ে আমার ভগবান তার সাথে সম্পর্ক স্থাপন করে। যদি সনাতন ধর্মে কেউ নিরাকার ধর্মের ভজন করতে চায়, আমার ঈশ্বর বললেন তার কাছে আমি নিরাকার হয়ে যাই। নিরাকার ভজন কিন্তু বড় কঠিন। কুকুরে ব্রাহ্মণে চন্দ্রালে কবি হস্তিতে সমদর্শনকারী যিনি নিরাকার ব্রহ্মের ভজন করবে তিনি। একজন কুকুরের মধ্যেও ঈশ্বরকে ডাকবে, একজন গাভীর মধ্যেও ডাকবে, একজন ব্রাহ্মণের মাধ্যমে ডাকবে, একজন মানুষের মাধ্যমে ডাকবে। এই মায়ের মাথা ঢাকো, এই মস্ত গরম হয়ে গেছে নাকি ভাবতে হবে। ফাঁকি দেওয়া চলবে না, যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এটার নাম সনাতন ধর্ম। কোন অভদ্রের স্থান সনাতন ধর্মে নেই। কথার মাঝে মাঝে একটা কোপ দিয়ে যাবো, বুঝে নেবেন। একদম সমাজ সনাতন ধর্মে কোনো অভদ্রের জায়গা নেই, কোনো অমানুষের জায়গা সনাতন ধর্মে নেই। কারণ কি জানো? যারা সনাতন ধর্মে ঠাঁই পায় না, সনাতন ধর্মে যারা দুষ্ট প্রকৃতির লোক, যাদের কোনো আশ্রয় নেই, যাদের চরিত্রগত দোষ আছে, যাদের জন্মগত দোষ আছে, তারাই একমাত্র সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। এজন্য সনাতন ধর্মে কোনো অমানুষের জায়গা, সনাতন ধর্মে কোনো দুর্চরিত্রের জায়গা, সনাতন ধর্মে কোনো লম্পটের জায়গা। এজন্য শাশ্বত পবিত্র ধর্ম কোনটা? জোরে হবে, ধরছে উঠতে হবে। সনাতন কি কাপুরুষের জন্ম নেই? আর্য মহর্ষিদের বীর্য ধরে আমার জন্ম। আর্য মহর্ষি আমার পিতৃপুরুষের যে বীজ মাটির পাত্রে রাখলে মাটির পাত্র ফেটে দিত, সেই বীজের জন্ম আমার। আমি সেই সনাতনী, সিংহভাবে গর্জে উঠতে হবে। আমি কোন কাপুরুষের জন্ম না, আমি বীর পুরুষের জন্ম। যে বীর পুরুষের রক্ত সনাতনীর গায়ে বলছে, সেই সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো ব্যায়াম করবে না, সিংহভাবে গর্জন দিয়ে হরিনাম দিয়ে বিশ্ব যাবে। বিশ্ব জগৎকে কাঁপিয়ে দিতে হবে হরিনামের সিংহ গর্জনে। বিশ্ব জগৎ কেঁপে উঠবে, অশুভ শক্তি ভয়ে পালিয়ে যাবে। এটার নামই সনাতন। এই কথা কি কষ্ট লাগছে নাকি? লাগতে পারে দু সেন্টেন্স। আগে যদি ভেজালি রক্ত আছে, যদি ক্রোসের রক্ত থাকে, তাহলে এই কথা কষ্ট লাগে।